বিধাননগর পৌর নিগমের কাউন্সিলর তথা রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তারের পরই নতুন সমীকরণের ইঙ্গিত মিলল এলাকায়। আজ বাগুইআটি ৪৪ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেল এক অভিনব চিত্র। বিধায়ক দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই উল্লাসে ফেটে পড়লেন বর্তমান বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি ও তার অনুগামীরা। আজ সকালে বাগুইআটি ৪৪ নম্বর বাসস্ট্যান্ড চত্বরে তরুণজ্যোতি তিওয়ারির নেতৃত্বে এক বিশাল বিজয় উৎসব পালিত হয়। এই উৎসবে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে বিপুল উৎসাহে অংশগ্রহণ করতে দেখা যায়। ডঙ্কা এবং কাঁসি বাজিয়ে আদিবাসী ও লোকজ নৃত্য পরিবেশন করে এলাকাটি সরগরম করে তোলেন সমর্থকেরা। পরিস্থিতি এমন দাঁড়ায় যে ব্যস্ততম বাগুইআটি মোড়ে রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়। রাজনৈতিক মহলের মতে দেবরাজ চক্রবর্তী এবং বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির মধ্যে দীর্ঘদিনের মতপার্থক্য লোকলজ্জার বাইরে বেরিয়ে প্রকাশ্যে চলে এসেছে। দেবরাজের গ্রেপ্তারির পর এই বিজয় উৎসবকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে পর্যবেক্ষকরা। এদিন বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি বলেন, এলাকায় শান্তি ফিরেছে, মানুষ নিজের অধিকার ফিরে পাচ্ছে। যারা এতদিন দাদাগিরি করে এলাকা শাসন করেছে তাদের দিন শেষ। যদিও এই পুরো ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে যখন শাসক দলের একাংশ এই গ্রেপ্তারির স্বস্তি প্রকাশ করেছেন, অন্যদিকে বিরোধীরাও এই সংঘাতকে সামনে রেখে সরব হওয়ার চেষ্টা করেছে। গোটা বিষয়টি এখন প্রশাসনের কড়া নজরদারির মধ্যে রয়েছে। আমি পরিষ্কার বলছি, ইলেকশনের দিন আমার বাড়িতে চার্জ করার জন্য 8টা সকেট রেডি ছিল। 8টা সকেট আমার বাড়িতে চার্জ করার জন্য রেডি ছিল। ভাঙড়ের কিছু দিকে দিয়ে করানো হয়েছে, তার খবর আমি পুলিশকে দিয়েছি অলরেডি। তারা পরবর্তীকালে প্রাণের ভয়ে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে যে দাদা এরকম ছিল, আমাদের কিছু করবেন না। আপনি যদি বলেন ওগুলো আমরা উল্টো কাজ করে দিই। দেখুন, ওই পলিটিক্স আমি করি না। আইনে ভরসা করি, আইনের শাসনে ভরসা করি, এবং আমি তাদের ডিটেলগুলো পুলিশকে দিয়েছিলাম। আশা করি বেশ কয়েকজন ধরাও পড়েছে। এরা সেই ওই একটা সুন্দর হাসি মুখের ভিতরে কোন শয়তান লুকিয়ে আছে মানুষ জানে সেটা। হ্যাঁ, অবভিয়াসলি দেবরাজ হচ্ছে অভিষেকের রাইট হ্যান্ড ছিল এই এলাকার। উত্তর 24 পরগনা পলিটিক্স কন্ট্রোল করতো দেবরাজ চক্রবর্তী। যাবতীয় ক্যাওয়াসের মূলে ছিল ও। গরু পাচার, কয়লা পাচার, বালি পাচারের টাকা যেত। দেবরাজের গাড়ি প্রায় পুরুলিয়া যেত। ও যে সাদা ফরচুনারটা ছিল যা প্রায় পুরুলিয়া যেত টাকা আনার জন্য ওখান থেকে। তো ওগুলো সব কিছু দেখা হয়, তাহলে পরিষ্কার বোঝা যাবে যে তার গাড়িটা যাওয়া আসা করতো ওখানে। অভিষেকের টাকাও চাকরি চুরিতে আছে, সিন্ডিকেটে আছে, কয়লা গরু বালিতে আছে। এবং আরও বলছি, এটা অভিযোগ নয়, দেবরাজের আরেক পার্টনারের নাম তাপস চ্যাটার্জি। দেবরাজ গেছে, তাপস চ্যাটার্জি নিশ্চয়ই যাবে। বিজুদা আসে পাশের বিধানসভায়, আশা করি বিজুদা স্টেপ নিচ্ছে। ওকে।